বর্ণালী লার্নিং একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে বিভিন্ন ধরনের সংখ্যার বর্গমূল খুব সহজেই ক্যালকুলেটর ছাড়া মাত্র 5 থেকে 10 সেকেন্ড সময়ে আমরা বের করতে পারি। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 7 এর বর্গমূল কত। তো 7 এই জাতীয় সংখ্যার বর্গমূল যদি আমরা নির্ণয় করতে চাই, অর্থাৎ যেটির রাউন্ড ফিগারে বর্গমূল পাওয়া যায় না, 7 এর কাছাকাছি আমরা একটি সংখ্যা বিবেচনা করব যেটি বর্গ সংখ্যা। 7 এর সবচেয়ে কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 9, অর্থাৎ 7 এর থেকে একটু বড়। এই 9 এর বর্গমূল কত? 3। আমরা 3 আগে লিখব, অর্থাৎ আমরা একটু বেশি লিখেছি। কতটুকু বেশি লিখেছি সেটা আমরা মাইনাস করে নেব। 7 এবং 9 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, এই 2টা আমরা লিখব, আর ভাগ করব হচ্ছে এই 3 ডাবল দিয়ে, অর্থাৎ 6। এখন আমরা ভ্যালু পেয়ে যাব, অর্থাৎ 3 মাইনাস 2 আর 6 যদি কাটাকাটি করি তাহলে 1/3। সুতরাং 1/3 লিখলাম। 1/3 এর ভ্যালু আমরা মনে মনে হিসাব করে নিলেই পাচ্ছি 0.33। তাহলে সেখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি 2.67। এখন আমাদের জানা দরকার যে আসলে 7 এর বর্গমূল অ্যাকচুয়ালি কত, অর্থাৎ ক্যালকুলেটর দিয়ে ইউজ করলে আমরা কত পেতাম। 7 এর বর্গমূল ক্যালকুলেটর দিয়ে ইউজ করলে আমরা পাচ্ছি 2.64। সুতরাং আমরা পেয়ে যাচ্ছি কি একদম কাছাকাছি মান, অর্থাৎ এটি ব্যবহার করে আমরা খুব সহজেই বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবো। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী এক্সাম্পলে কিভাবে আমরা বর্গমূল বের করতে পারি। এর জন্য আমরা এখন খেয়াল করব 127 এর বর্গমূল কীভাবে বের করতে পারি। 127 এর বর্গমূল বের করার জন্য এর সবচেয়ে কাছের বর্গ সংখ্যাটি আমরা চিন্তা করব। তাহলে এর সবচেয়ে কাছের বর্গ সংখ্যাটি হচ্ছে 121। 121 এর বর্গমূল কত? বর্গমূল হচ্ছে 11। তাহলে প্রথমে আমরা 11 লিখে নিব, অর্থাৎ আমরা একটু কম লিখেছি। 121 এর বর্গমূল লিখেছি, লেখা উচিত ছিল 127 এর। যেহেতু একটু কম লিখেছি তাহলে আর একটু বেশি বাড়িয়ে নিতে হবে। কতটা বাড়াবো? এই যে 121 আর 27 এর মধ্যে ডিফারেন্স কত? 6 ডিভাইডেড বাই এই যে 11 ডাবল, অর্থাৎ 22। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো 11 প্লাস এই যে 6/22। এটা আসলে কতটা ভ্যালু হতে পারে? তো আমরা যদি 6 এর সাথে এটাকে 18 মনে করতাম, কাটাকাটি করলে এটা আমরা পেতাম হচ্ছে 1/3, অর্থাৎ 0.33। কিন্তু তার চেয়ে একটু কম হবে। কেন কম হবে? কারণ নিচের ভ্যালুটা একটু বেশি। সো এই ভ্যালুটাকে আমরা আনুমানিক পাবো হচ্ছে 0.28 এই জাতীয় সংখ্যা, বা 2728 এই টাইপ। অর্থাৎ আমরা যদি এখান থেকে অ্যাকচুয়াল ভ্যালুটা ক্যালকুলেট করে নিয়ে আসি তাহলে 11.28 এই মানটা আমরা পাচ্ছি। এখন যদি দেখি যে 127 এর বর্গমূল অ্যাকচুয়ালি কত, অর্থাৎ যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে 127 এর বর্গমূল কত পাবো। তাহলে সেখান থেকে আমরা পাবো 11.26 এই জাতীয় একটি সংখ্যা। অর্থাৎ আমরা প্রায় কাছাকাছি ভ্যালু পেয়ে যাচ্ছি এই শর্ট পদ্ধতিতে। এবার আমরা দেখব হচ্ছে এই জাতীয় সংখ্যার বর্গমূল। তো এই জাতীয় সংখ্যার বর্গমূল করতে গেলে 0.0025। এখন এখানে আমরা বর্গমূলটি বের করার জন্য প্রথমে জোড়া জোড়া করে নিব। দশমিকের পরে এখানে একটি জোড়া, আবার একটি জোড়া। সো এই জাতীয় সংখ্যার ক্ষেত্রে দুটি জোড়া জিরো থেকে আমরা একটি জিরোকে নিয়ে নিব, দশমিকের পর একটি জিরো। আর পরে আছে 25, এই 25 বর্গমূল হচ্ছে 5। সুতরাং আমরা এখানে লিখে নিব 5। সুতরাং সহজেই পেয়ে যাচ্ছি মাত্র 5 থেকে 10 সেকেন্ড সময়ে। 5 সেকেন্ডও আমার মনে হয় লাগার কথা না। এখানে আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি 0.05। এভাবে যদি আমরা আরও ভ্যালু বের করতে পারি, যেমন 0.000027, তাহলে এখান থেকে আমরা যদি জোড়া জোড়ে করে নিই, এখানে জোড়া, এখানে জোড়া, এখানে জোড়া, 3টি জোড়া জিরো আছে। তাহলে এটার ভ্যালু আমরা পাবো হচ্ছে 3 জোড়া জিরোর জন্য 0.3টা জিরো পাবো, 3টা জোড়া থেকে 3টা জিরো। আর 27 এর বর্গমূল কত হবে তা আমরা ঠিক আগের পদ্ধতিতে যেভাবে বের করলাম, অর্থাৎ 27 এর ডিরেক্ট রাউন্ড ফিগারে বর্গমূল নেই, তাই 27 এর বর্গমূল কত হয় সেটা আমরা আগে একটু পদ্ধতিতে বের করে নিই, শর্ট পদ্ধতিতে। 27 এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 25। তাহলে 25 এর বর্গমূল হচ্ছে 5, আমরা 5 লিখব। 5 এর থেকে একটু বেশি হবে। কতটা বেশি হবে? উপরে হবে 2, অর্থাৎ 25 আর 27 এর পার্থক্য হচ্ছে 2 আমরা লিখলাম। নিচে লিখব হচ্ছে এই 5 এর ডাবল, অর্থাৎ 10। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি 2 আর 10 কাটাকাটি করলে 1/5। 1/5 মানে হচ্ছে 0.2, অর্থাৎ এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 5.2। তার মানে এখানে আমরা লিখব হচ্ছে 52। এখন আমরা দেখব এই দশমিক
একটি সংখ্যা এবং তার সাথে 10⁻³ এর বর্গমূলটি কিভাবে আমরা বের করতে পারি। তো এই জাতীয় সংখ্যার বর্গমূল বের করার জন্য এই যে 10⁻³ আছে আমরা করব প্রথমে এই পাওয়ারটাকে একটি জোড় সংখ্যায় প্রকাশ করব, সেটি প্লাস হোক আর মাইনাস হোক। তাহলে সেক্ষেত্রে এটিকে যদি আমরা জোড় সংখ্যায় প্রকাশ করতে চাই তাহলে পরের লাইনে আমরা ইকুয়াল দিয়ে লিখতে পারবো √ এটাকে আমরা যদি 4 করে নিই অর্থাৎ একটু ছোট করে নিই তাহলে এই সংখ্যাটা কিন্তু এক ঘর বড় হয়ে যাবে। পাওয়ার মাইনাস পাওয়ার যত বড় করব অর্থাৎ সেক্ষেত্রে সংখ্যাটি আরও ছোট হয়ে যাবে, তাই আমাকে আরও বড় করে নিতে হবে। তার মানে এখানে 2.5 আছে, এটাকে আমি আরও 10 দিয়ে গুণ করব, 25 হয়ে যাবে। যেহেতু 10 দিয়ে গুণ করেছি তাহলে আবার এখানে আমরা 10 দিয়ে ভাগ করে নিব, তাহলে 10⁻³ / 10 অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি হলো √25 ইন্টু √−4। আমরা যেটা চাচ্ছি অর্থাৎ পাওয়ারে জোড় সংখ্যা যাচ্ছি সেটি আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা দেখব 25-এর আমরা যদি বর্গমূল করি তাহলে 5 আর এই 10⁻⁴ যেটা আছে তার পাওয়ারটাকে জাস্ট হাফ করে দিব, তাহলে -2। এই হচ্ছে আমাদের এটির অ্যান্সার। আমরা যেভাবে দশমিক আকারে এবং পাওয়ার আকারে আছে 10⁻something আকারে সেভাবে আমরা এটার ভ্যালু বের করলাম। এখন আমরা একটু খেয়াল করি যে এই যে কিছুক্ষণ আগে আমরা বের করেছি √0025, অ্যাকচুয়ালি কিন্তু এই ম্যাথটার এই ম্যাথটা সেম, কারণ এই ভ্যালুটাকে আমরা যদি দশমিক এ প্রকাশ করি 10⁻² মানে হচ্ছে 1/100, তাহলে 100 দিয়ে ভাগ করলে এটা কিন্তু 0.05 হয়। অর্থাৎ এইটা আর ওটা কিন্তু একই জিনিস, আমরা চাইলে একই মানে নাম্বারকে দুইটা পদ্ধতিতেও বর্গমূল বের করতে পারি। এখন আমরা চলে যাব এই যে 0.4 এর বর্গমূল নির্ণয়। এরকম একটি বর্গমূল আমরা কিছুক্ষণ আগে যে প্র্যাকটিস করলাম সেটির মাধ্যমেও করতে পারবো। অর্থাৎ অনেকেই মনে করতে পারে যে এটির বর্গমূল 0.4 অর্থাৎ 4 এর বর্গমূল যেহেতু 2 তাহলে এর অ্যান্সার হচ্ছে 0.2। আসলে এটি সঠিক অ্যান্সার নয়। কেন নয় আপনি একটু মজার ব্যাপার খেয়াল করবেন। দেখেন যদি 0.2 এই জাতীয় সংখ্যা আমরা যদি 0.2 আর 0.2 গুণ করে দিই তাহলে আমরা কত পাবো? 2 দুগুণে 4, আর যেহেতু আমাদের দুইটা দশমিকের পরে দুইটা ডিজিট তাহলে এখানে কিন্তু আমরা 0.04 পাবো। তাহলে আপনি কি 0.04 এর বর্গমূল করেছেন? না, যেহেতু আমরা 0.4 এর বর্গমূল করব তাই বোঝাই যাচ্ছে 0.4 এর বর্গমূল কিন্তু 0.2 নয়। তাহলে 0.4 এর বর্গমূল কত হবে? 0.4 এর বর্গমূল কত হবে? এটি বের করার জন্য আমরা করব কি, এই যে 0.4 আছে এটাকে অবশ্যই জোড়া তৈরি করে নিব। এই যে জোড়া তৈরি করেছি এই জোড়ার এখন আমরা বর্গমূল বের করব। তো 40 এর আসলে বর্গমূল নেই। 40 এর বর্গমূল বের করার জন্য আমরা প্রথমে দেখব 40 এর কাছাকাছি 40 এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 36। তাহলে 36 এর বর্গমূল কত? 6। তাহলে আমরা একটু কম লিখেছি। কতটা কম লিখেছি? 40 আর 36 এর মধ্যে পার্থক্য হচ্ছে 4 এবং আমরা নিচে লিখব 6 এর ডাবল অর্থাৎ 12। তাহলে এখন যদি আমরা লিখি 6 প্লাস এখানে 4 আর 12 কাটাকাটি করলে নিচে 3, 1/3। তো 1/3 মানে হচ্ছে 6. এই 1/3 মানে হচ্ছে 33, তাহলে 6.33 অর্থাৎ আমরা এই 40 এর বর্গমূল পাচ্ছি 6.33। তাহলে আমরা 0.4 এটার বর্গমূল পাবো হচ্ছে 0.633। তো আশা করি এটি সবাই কাজে লাগাতে পারবেন এবং বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা প্লাস ভার্সিটির ভর্তি পরীক্ষায় যে সকল জায়গাতে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় না সেই সকল সাবজেক্টের ছোটোখাটো ম্যাথগুলো এই পদ্ধতিতে করতে পারবেন।